আমার তো একটা মান সম্মান আছে, তাই না? একজন পুরুষ আমাকে বিয়ের মণ্ডপে লগ্ন ভ্রষ্ট করে চলে গেল, আর একজন পুরুষ সে আমার বিয়েতে দাঁড়াতে এসেছে। সেই মণ্ডপে সেই মানুষটা আমার সিঁথিতে সিঁদুর পরাতে পারে? এটা হয়? তার মান সম্মান নেই? আমার তাতে খারাপ লাগতে পারে না? সে তো শুধুমাত্র আমার বিয়ে অনুষ্ঠানে দাঁড়াতে এসেছিল। বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত সে তো আগে থেকে নেয়নি, তাকে আচমকা নিতে হয়েছে। তার তো খারাপ লাগতে পারে না? আমি আশীর্বাদ করি তোমরা খুব ভালো থাকো, খুব সুখী হও তোমরা। তাহলে পুরোহিত মশাই, রাত ভোর হলেই আমরা বেরিয়ে পড়ব। আমাদের তো কিছু খুব কম সময়ের মধ্যে আয়োজন সারতে হবে। হ্যাঁ সেটাই তো, অনেক আয়োজন বাকি আছে, মানে বউ ভাতের আয়োজন বলে কথা। শুধু কালকের দিনটাই হাতে আছে, কাল তো অবশ্য কাল রাত্রি, পরশু বউ ভাত। ঠাকুরমশাই, পরশুদিন আপনারা সবাই যাবেন তো? নিশ্চয়ই যাব মা, নিশ্চয়ই যাব। আমার মেয়ের বউ ভাত বলে কথা, আমরা তো যাবই। সারাটা জীবন মায়ের আশ্রয় নিয়ে চলেছি, গায়ে সব লোককেও নিয়ে যাবো জানো, তারা তো বরাবর ওই পাড়ার ভালো চেয়েছে, ওদেরকেও নিয়ে যাব, সবাই মিলে যাব। বাবা, তুমি কেন কোনো কথা বলছো না? আমার তো আর কিছু বলার নেই, যা বলার আপনার মেয়েই তো বলে দিয়েছে। ঠিক তাই, এটা আমাদের বাড়ি। আমি এই গ্রামবাসীদের ওনার থেকে অনেক বেশি চিনি। উনি তো এখানে থাকেন না, উনি কি বলবেন, যেটা বলার আমি তো বলে দিলাম। নতুন কাকু, তুমি তো আমাকে তোমার মেয়ে বলো, এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে কিচ্ছু জানালে না একবার? আমাকে তো একবার বলতে পারতে। আচ্ছা, কি আশ্চর্য, তোকে কি করে বলবে? তুই এতটুকু একটা পুচকে মেয়ে, নতুন কাকে বিয়ে করছে, কিভাবে বিয়ে করছে, সেই সিদ্ধান্ত কি তোর সঙ্গে বসে করবে বলতো? আমি তোমার সঙ্গে কথা বলছি না অনন্যা আন্টি, আমি কথা বলছি আমার নতুন কাকুর সঙ্গে। আমি তোর মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই। আমার সঙ্গে তো তোমার কোনো কথা নেই। আমি তো তোমাকে বারবারই বলেছিলাম যে তুমি এবার বিয়েটা করো, কিছুতেই তুমি শুনলে না আমার কথা। নানান রকম অজুহাত দিয়ে তুমি কিছুতেই বিয়ে করোনি। তোমাকে তো আমি ডলকেও বিয়ে করতে বলেছিলাম, তুমি করোনি।
ওই যে অনন্যাদি বললো না, যার সঙ্গে যার বাধা থাকে, তোমার বোধহয় ওর সঙ্গেই বাধা ছিল। সেই জন্য দেখো না, এত দেরিতে হলেও ওর সঙ্গেই তোমার বিয়েটা হলো। সত্যি নতুন ঠাকুরপো, তোমাদের বিয়েতে আমি ভীষণ খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। বাবিল, বলো মা। বলছি যে এখানে তো অনুষ্ঠান সব হয়েই গেল, আমাদের তো আর এখানে আটকে থাকার কোনো কারণ নেই, অপেক্ষা করারও কোনো কারণ নেই কাল ভোরের জন্য। আমরা তো আজ রাতেই বেরিয়ে যেতে পারি, বল? কেন কমলিনী, এত রাতে তুমি যাবে কেন? কাল ভোরে গেলেও তো হয়। আমরাও তো যাব। তোমার খারাপ লাগছে? তুমি ঠিক এই কথাটা বললে কেন? কাকিমার কতটা খারাপ লাগছে জানি না, কিন্তু আমার খুব খারাপ লাগছে। আমরা তো এখানে নতুন কাকুর বিয়ে দেখবো বলে আসিনি, এসেছিলাম অন্য একজনের বিয়েতে গেস্ট হয়ে। আর সেই বিয়েতে এসে আমাদেরই পরিবারের একজনের বিয়ে হয়ে গেল, অথচ আমরা কিছু বুঝতেই পারলাম না। খারাপ তো লাগারই কথা। আমার কিন্তু একটুও খারাপ লাগছে না রে মিঠিল, বরং আমি হালকা হলাম। এই মানুষটা তো আমারই দায়িত্ব ছিল না। এই কথাটা বলছি তার কারণ নতুন ঠাকুরপো তো আমাদের বাড়িতেই থাকতো। আমি কিন্তু অন্য বাড়িতে থাকার কথা বলিনি। সে কি তার মানে? ও মা, নতুন দা, আপনার তো এখন বিয়ে হয়ে গেছে, আপনি হঠাৎ অন্য বাড়িতে গিয়ে থাকবেন কেন? ওই বাড়িটা আমার কাছে অন্য বাড়ি ছিল না, কোনোদিন নিজের বাড়ি ছিল। হ্যাঁ, ওই বাড়িতে তোমারই, কিন্তু ওই বাড়িতে তুমি এখনই খালি করাতে পারবে না, না? কি আশ্চর্য, বাড়ি খালি করার কথা হচ্ছে কেন? এসব কথা এখন থাক, এখানে এখন অনেক কাজ আছে। আমরা এখন শান্তিতে খেতে পারবো। ঠাকুর মশাই, জিনিস নষ্ট হবে না। এই চলো চলো, সবাই খেয়ে নাও আগে। আপনারাও খাবেন আর বরকনে একসঙ্গে বসে খাবে আজ। কি পারো মা, বড় ঘরে বিয়ের পরে ভালো শিক্ষিত ছেলের সঙ্গে বিয়ে হয়ে আমাদের এই গ্রামের মানুষদের ভুলে যাবে না তো? কেন ভুলবো? কোনোদিন ভুলতে পারবো না। আমি তো আবার আসবো, আপনাদের সবার সাথে দেখা হবে আবার। এই চলো চলো, সবাই খাবে, চলো। মা, কাঁদছো কেন তুমি? আজ তো তোমরা খুব সুখী, তাই না? এত সুন্দর একজন পাত্র তোমরা দুজনে জোগাড় করতে পারতে কোনোদিন? চিরসখা হে